আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি তোমাদেরকে দেখাবো বাংলা ব্যাকরণের বাকযন্ত্র। এটা কি? দেখো, বাকযন্ত্র হচ্ছে কি, মানুষ কথা বলার জন্য যে সমস্ত অঙ্গ ব্যবহার করে তাকে বাকযন্ত্র বলে। মানে কথা বলার সময় কিন্তু আমাদের বিভিন্ন অঙ্গ ব্যবহার করতে হয়, এটাই কিন্তু বাকযন্ত্র, তাই না? যেমন কি গলনালী, মুখ বিবর, কণ্ঠ, জিহ্বা, তালু, দন্ত বা দাঁত, তারপরে নাসিক্য বা নাক, ওষ্ঠধর, ঠোঁট, এই সব কিছু মিলে কিন্তু আমরা কথা বলি। ঠিক আছে? মূলত হয় কি, ফুসফুস তাড়িত বাতাস, তাই না, বিভিন্ন জায়গা বাধাগ্রস্ত হয়। এই সমস্ত বিভিন্ন জায়গা বাধাগ্রস্ত হয়ে এক ধরনের কি সাউন্ড বা শব্দ তৈরি হয়। ঠিক আছে? এটা হচ্ছে তোমার বাকযন্ত্র, তাই না? এগুলো এর অংশ, বাকযন্ত্র অংশ এগুলো। তারপরে দেখো, তার মূল কথাটা কি, দেখো, ফুসফুস থেকে তাড়িত বাতাস বিভিন্ন জায়গায় বাধাগ্রস্ত হয়ে বিভিন্ন ধরনের ধ্বনি তৈরি হচ্ছে, ফলে অর্থপূর্ণ শব্দ তৈরি হয় বা হচ্ছে, তাই না? তার মানে ফুসফুস থেকে, এই ফুসফুস থেকে কিন্তু তাড়িত বাতাস বিভিন্ন জায়গায় বাধাগ্রস্ত হয়, বাধা হয়ে এক ধরনের শব্দ তৈরি হয়। এটাই হচ্ছে মূলত তোমার বাকযন্ত্র টোটালটাকে। দেখবা তোমাদের বইতে একটা ছবি দেওয়া আছে, ফুসফুস থেকে কিভাবে আমাদের মুখের ভিতর দিয়ে হ্যাঁ এইগুলো তোমার এই বাতাসটা বাধাগ্রস্ত হয়ে নতুন নতুন শব্দ তৈরি হচ্ছে। হ্যাঁ, দেখো জিভ, এটা কি মুখ গহ্বরের নিচের অংশ। দেখো, জিভ কিন্তু সবসময় কাজে লাগে আমাদের কথা বলার সময়, তাই না? এটি সবচেয়ে সচল ও সক্রিয় পতঙ্গ। ঠিক আছে? এরপর আলজিভ, মুখ মুখ গহ্বরের কোমল তালুর পিছনের ঝুলন্ত মাংসপিণ্ডের নাম হলো আলজিভ। এটি নাসিক্য ধ্বনি তৈরিতে সাহায্য করে। ঠিক আছে? তালু, তালুটা কি, মুখ বিবরের ছাদকে বলা হয় তালু। তালুর দুটি অংশ, একটা হলো কোমল তালু, একটা শক্ত তালু। আনুনাসিক ধ্বনি তৈরিতে কি কোমল তালু ব্যবহৃত হয়। ঠিক আছে? এটা হচ্ছে, তাহলে আজ আমরা কি শিখলাম, বাকযন্ত্র। ফ্রেন্ডস, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ক্লাসে অংশগ্রহণ করার জন্য।